সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সাথে গুড মর্নিং বলার আগে জুতো দেখাচ্ছি, দেখো। আর এটা আমার মেয়ের জুতো সেলাই করছি, পায়ে প্রচণ্ড লেগেছে কালকে। ও এত জুতো থাকতো, ও এই জুতোটাই পরবে, যার এমনি কিছু না, কিন্তু জুতোটার ফিতেটা একটু ছিঁড়ে গেছে। আর আজকে ব্লগ নিয়ে চলে এসছে একটা, চলো দেখতে থাকো কি কি করি আর কেমন। আগের দিন বলছে ইলা মাছ ওই বিক্রিরা ওখান থেকে নিয়ে যায় খেতে, বলে খুব সুন্দর, গল্প শুনেছি, তাই বাবার নিয়ে আসছে। বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নি। আর দেখো এখানে বিছানাটা তুলবো, এখন তোলা হয়নি। তো মেয়ে ঘুমের থেকে সবে উঠলো, এখন বিছানাটা তুলবো বন্ধুরা। চলো, ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন স্নানটা করব, কারণ একটু অসুবিধা হয়েছে, সেই কারণে স্নানটা না করলে হচ্ছেই না। তো হাতে এতটা ব্যথা বন্ধুরা, এই দেখো হাতে প্রচণ্ড। বন্ধুরা, এখানে লেবুর রস করছি উষ্ণ গরম জলে, কারণ আমি প্রত্যেক দিন এখন খাই, প্রায় খুব সময় 1 মাস হতে গেল। তো আমি এটা খেয়ে খুব উপকার পাচ্ছি। খালি পেটে লেবুর রস খেলে চর্বি কমে। আর এই উষ্ণ গরম জলে লেবুর রস সাথে একটু মধু দিলেও খুব ভালো হয় ঠিকই, কিন্তু মধুটা আনা হয়নি আর খাওয়া। মানে বেগুনি করে দিয়েছিলাম, আর ব্যাসি গোলানো ছিল, বেশি হয়ে গেছিল, তাই ভাবলাম খাওয়ার কিছু নেই, এখন একটু পেঁয়াজি করে নিই। তা আমি এতটা খাবো না, এই যে দুটো ভাত খাবো, খিদেও পেয়েছে খুব। এই একটু জল খাই, জলে উপকার, এবার বলে জল খাই, উপকার উপকার। তো বন্ধুরা, এই যে এখানে পান্তা ভাত নিচ্ছি, আর এখানে নারকেলের মানে ডাবের যে শাঁস থাকে তাই নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, বেগুন ভাজা, এখানে পেঁয়াজি, আর এখানে আলু সিদ্ধ। তো এরকম শীতকাল হোক বর্ষাকাল হোক আর যেদিনই হোক, তো এরকম ভাত খেতে সকালে। এখানে পেঁয়াজ রয়েছে, বাবা বাজার করে নিয়ে এসছে, আর এখানে চিনি নিয়ে এসছে, আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা, দেখো আমার মেয়েকে একদম যুদ্ধ করে পুরো সব ঘেটে দিয়ে করে দিয়েছে। আর এই যে এই ঝুড়িতে রসুন, আর এখানে বাজারের ব্যাগে আজকে মাংস নিয়ে এসছে, আর আলু, গরম মশলা, এইগুলো হচ্ছে। এখন আমি এই যে টমেটো চাটনিও হবে, তো এখন আমি মশলা করব বলে সেগুলো। চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখন ভাজছি। আর এই দেখো এরকম বড় বড় করে আলু দিয়েছি, তো আলুগুলো ভাজা কমপ্লিট। কতটা কথা শুনতে পারবে আমি জানি না, তবু এই যে পাখা চলছে, নাহলে প্রচণ্ড পরিমাণে ঝাঁজ উঠবে। আর দেখো এখানে তেলের কি অবস্থা, তো এটা পরিষ্কার করব কদিন পরে, ভাবছি লোক দিয়ে পরিষ্কার করাবো। আর এইটা হচ্ছে মাংস রান্না হচ্ছে। তো বন্ধুরা, আজকে রান্না হয়ে এসছে বন্ধুরা। বন্ধুরা, এই যে অল্প করে ভাত আর ডাল, আর ওই মানে মাংস এরকম নরম নিয়েছি, আর ওই আমার মেয়ে এরকম ঠ্যাঙের ইয়ে খুব খেতে ভালোবাসে, তো আমার ভালো লাগে না, আর একটু মেটে নিয়েছি, আর আলু। আর এই যে উনি, তোমার মাংস খেতে ভালো লাগে? বন্ধুরা, এখানে যে মাংসের ঝোল নিয়েছি, আর এখানে রেখেছি পরে। বন্ধুরা, মেয়েকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি একটু শোবো। তো বেলা গেছে, এখন বাজে 3:30। তো এখন আর শুয়ে লাভ নেই। অবশ্য 3টে 3:30 4টে এরকম সময় আমাদের প্রায় খাওয়া দাওয়া করে উঠি,
কারণ মেয়ে আজকাল খুব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ, আমরা উঠে বসেছিলাম ঘরে, কারণ আমি তো পুজো দেবো না। আর আমার হাজবেন্ড বাড়ি এসছে আর ফুচকা নিয়ে এসছে আমাদের জন্য। তো বেশি নিয়ে আসিনি, খুব ইচ্ছা করছিল, তো আমি বললাম 10 টাকারই নিয়ে আসো, কারণ ও খায় না আর আমার মেয়েও খেতে চায় না। এই যে বন্ধুরা 10 টাকার 5টা ফুচকা, আর এই যে আলু, টক জল আর এমনি প্লাস্টিকে রেখে দিয়েছি। আমি একটু টক জল খাওয়ার জন্যই আমি খাবো ফুচকা। তো বন্ধুরা একটু বিছানাটা গুছিয়ে নিই, আমি মেয়েকে বই পড়াবো, তো গুছিয়ে নিই। বইগুলোরে ছিঁড়ে একাকার করেছে। তুই নাচ করছিস? ও বাবা, মেয়ের জন্য দুধ রুটি ভিজিয়েছি আর মা রুটি করেছে আমাদের সকলের জন্য। তো বন্ধুরা এই যে দুধ দিয়ে রুটি দিয়ে গুলিয়ে নিয়ে এসেছি, তো মেয়েকে একটুখানি খাইয়ে নিই। না একবার না, তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট। ওই যে দেখো ওর বাবার সাথে এখন কুস্তি করবে। তো আমাদের খাওয়া কমপ্লিট বন্ধুরা, তো দেখলেই তো তোমরা। আর মেয়েকে দুটো, এখন প্রায় 11টা বাজে যাচ্ছে, মেয়েকে দুটো ভাত খাইয়ে দিয়েছি, দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি লাস্টে, অল্প করে, দুধটাই মানে বেশি থাকে, তো তাহলে পারিনি। তবু তোমরা জানিও যে কেমন লাগলো বন্ধুরা। ঠিক আছে, গুড নাইট, বাই বাই, টাটা।